নমস্কার বন্ধুরা, কর্মযোগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। আপনাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। আপনি কিভাবে জানতে পারবেন কোন ডকুমেন্টসের প্রয়োজন এবং কবে কোন তারিখে শুরু হচ্ছে নিয়োগ প্রক্রিয়া এবং কোন তারিখে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। আজকে সম্পূর্ণ সমস্ত তথ্য দিয়ে আমি আপনাদেরকে সাহায্য করব। পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, তাহলে আপনি কিছু মিস করে যেতে পারেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, যে নোটিশে বলা হয়েছে 12,000 ভ্যাকেন্সি আছে পুলিশ কনস্টেবলে এবং আপনি মাধ্যমিক পাস করা থাকলেই আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। পোস্টটি সম্পূর্ণভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইনের পোর্টাল গত 7ই মার্চ খোলা হয়ে গেছে এবং আপ টু 5ই এপ্রিল পর্যন্ত আপনি অনলাইনে এই ফর্ম জমা দিতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারেন। 1 থেকে 25 পর্যন্ত ক্যাটাগরি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এসসি ক্যাটাগরিতে টোটাল 960টি ভ্যাকেন্সি আছে, যার মধ্যে 672টি মেল এবং 288 ফিমেল। এসটি ক্যাটাগরিতে 240টা ভ্যাকেন্সি আছে, যার মধ্যে 168 হচ্ছে মেল এবং 72টি ফিমেল। ওবিসি এতে 360টি, যার মধ্যে 252 মেল এবং 108 ফিমেল। ওবিসি বিতে 360টি, 252 মেল এবং 108 ফিমেল। এবং আনরিজার্ভ ক্যাটাগরি 1200 টোটাল ভ্যাকেন্সি আছে, যার মধ্যে 840 মেল এবং 360 ফিমেল। এই কনস্টেবল পদে আপনাকে অ্যাপ্লাই করতে হলে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতেই হবে এবং 4টি ধাপ পার করতে হবে। যেখানে প্রথমেই আছে পিএমটি, যেখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে সাধারণ ক্যান্ডিডেটস মেলের জন্য 167 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং 57 কেজি ওয়েট থাকতে হবে এবং চেস্ট ফুলিয়ে 83 সেন্টিমিটার থাকতে হবে এবং না ফুলিয়ে 78 সেন্টিমিটার থাকতে হবে। এবং এসসি এসটিদের জন্য যথাক্রমে হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার, ওয়েট থাকতে হবে 53 কেজি এবং চেস্ট ফুলিয়ে থাকতে হবে 81 সেন্টিমিটার এবং চেস্ট না ফুলিয়ে থাকতে হবে 76 সেন্টিমিটার। এবং একইভাবে ফিমেলদের জন্য সাধারণ ক্যান্ডিডেটস 160 সেন্টিমিটার থাকতে হবে হাইট, 49 কেজি মিনিমাম ওয়েট থাকতে হবে এবং এসসি এসটি ফিমেলদের জন্য 152 সেন্টিমিটার থাকতে হবে হাইট এবং 45 কেজি ওয়েট থাকতে হবে। ফিমেলদের চেস্টের কোনো মাপের কথা বলা হয়নি। যারা থার্ড জেন্ডার সাধারণ ক্যান্ডিডেট আছেন তাদের 163 সেন্টিমিটার থাকতে হবে হাইট এবং ওয়েট থাকতে হবে 52 কেজি। এবং এসসি এসটি থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার থাকতে হবে হাইট এবং 48 কেজি ওয়েট থাকবে। এরকমভাবে আপনি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাস করলেই আপনি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পৌঁছে যাবেন। ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার মাঠে মেল ক্যাটাগরিদের জন্য থাকবে 1600 মিটার দৌড়, যেটা 6 মিনিট 30 সেকেন্ডে আপনাকে কমপ্লিট করতে হবে এবং ফিমেলদের জন্য থাকবে 800 মিটার দৌড়, যেটা 4 মিনিটে কমপ্লিট করতে হবে এবং থার্ড জেন্ডারের জন্যও 800 মিটার থাকবে, যেটা 3 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এক্স সার্ভিসম্যানদের জন্য থাকবে, যারা মেল আছেন তাদের 800 মিটার দৌড় থাকবে, যেটা 3 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং ফিমেল থাকবে 800 মিটার দৌড়, যেটা 4 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এইভাবে আপনি পিএমটি এবং পিইটি টেস্টে পাশ করে গেলেই আপনাকে দিতে হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা থাকবে টোটাল 85 নম্বরের, যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 মার্ক, ইংলিশ থাকবে 10 মার্কস, আর ম্যাথামেটিক্স থাকবে 25, আর লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25 মার্ক এবং প্রশ্ন যথাক্রমে আপনার মাধ্যমিক ক্যাটাগরির ওপরেই থাকবে। তারপর আপনি পিএমটি, পিইটি এবং লিখিত পরীক্ষায় পাশ করলেই আপনার থাকবে ইন্টারভিউ থাকবে 15 নম্বরের কোশ্চেন, যেখানে আপনাকে জেনারেল আপনার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সেখানে উত্তীর্ণ হলেই আপনি চাকরি পেয়ে যাবেন। অনলাইনে এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কত টাকা দিতে হতে পারে? অল ক্যাটাগরির জন্য, মানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ছাড়া যারা আছেন তাদের অ্যাপ্লিকেশন ফি পড়বে 150 রুপিস এবং সাথে প্রসেসিং ফি 20 টাকা, তার মানে 170 টাকা আপনার লাগবে। এবং শিডিউল কাস্ট যারা আছেন তাদের অ্যাপ্লিকেশন ফি কিছু লাগছে না, শুধু প্রসেসিং ফি 20 টাকা দিলেই হবে। এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রেও একই, 20 টাকার মাধ্যমে আপনি অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। এই কনস্টেবল পদে আপনার কোন কোন ডকুমেন্টস প্রয়োজনীয়? প্রথমেই বলে রাখি, মাধ্যমিক অ্যাডমিট কার্ড মাস্ট, এটা লাগবেই। তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং প্রত্যেকটাতেই আপনার সিগনেচার করা এবং সিগনেচার আপনাকে অনলাইনেই আপলোড করে দিতে হবে। আপনার রঙিন ফটো তোলার কিছু তথ্য এখানে উল্লেখ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেখানে আপনাকে রিসেন্ট ফটো তুলতে হবে, কিন্তু 3 মাস পুরনো হলে সেটা চলবে না। যেখানে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে হোয়াইট উইদাউট এনিথিং কভারিং দ্য ফেস, মানে মুখের মধ্যে আপনাকে কিছু চাপা দেওয়া রাখবে না। আপনার মাথায় ক্যাপ পরে কোনো ফটো তুলবেন না, চোখে সানগ্লাস লাগিয়ে কোনো ফটো তুলবেন না, একদম উইথ এ নর্মাল
এক্সপ্রেশন দিয়ে আপনাকে ফটোটা তুলে ফর্মের সাথে সাবমিট করতে হবে। আপনি নিজেও ঘরে বসে করতে পারেন অথবা আপনি কোনো সাইবার ক্যাফ থেকে করে নিতে পারেন। বেশি ভালো হবে আপনি যদি কোনো সাইবার ক্যাফের সাহায্য নেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটা, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমি ভিডিও বানালেই আপনাদের সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।